আইন শাস্ত্র। হুম। এই কিতাবের লেখক হচ্ছেন আবু তাহের মিসবাহ। মূলত এই কিতাবের মধ্যে আমাদের মাসলা মাসাইল আছে, যে মাসলা মাসাইল গুলো পড়বে এই কিতাবের মাধ্যমে। প্রথমত তাহারাত, পবিত্রতা সম্পর্কে, ফিক কি, কেন পড়বো, তারপরে কোন পানির কি হুকুম, সূর এর বিধান কি, কুয়ার পানির আহকাম কি, ইস্তেঞ্জা করার আদব, পবিত্রতা থেকে মানে পবিত্র হওয়ার যে সমস্ত বিধানাবলী আছে সব এখানে আছে। তারপর নামাজ এর বিধিবিধান আছে, আযান, ইকামত, জানাজা এবং জাকাত, সিয়াম, হজ, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে মূলত এই কিতাবটি লেখা হয়েছে। শুরুতেই ফিকহ কি ও কেন এইটা আমাদের শিখতে হবে। তো আল্লাহ আমাদের খালিক ও মালিক, আমরা মুসলিম, ইসলাম আমাদের দিন ও শরিয়াত। দিন ও শরিয়াত মানে আল্লাহর পক্ষ হতে মানুষের জন্য প্রেরিত জীবন বিধান, সবাই এগুলো বুঝতেছি। আল্লাহর বান্দা হিসেবে আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহর আনুগত্য করে আল্লাহকে সন্তুষ্ট করা। আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, শরিয়াতের পরিভাষায় সেগুলোকে ইবাদত বলে। ইবাদত কাকে বলে? আল্লাহর আদেশে যে সকল আমলের মাধ্যমে আমরা আল্লাহর প্রতি আনুগত্য প্রকাশ করি, শরিয়াতের পরিভাষায় সেগুলোকে ইবাদত বলে। ইবাদত কয়েক প্রকার, যথা সালাত, সিয়াম, যাকাত ও হজ। আবার আমরা সমাজ জীবনে বাস করি। মানুষ হিসেবে মানুষের সঙ্গে আমাদের বিভিন্ন লেনদেন হয়, বিভিন্ন রকমের সম্পর্ক হয়, যেমন বেচা কেনা, বিবাহ, তালাক ও মামলা বিচার। শরিয়াতের পরিভাষায় এগুলোকে মুআমালাত বলা হয়। মুআমালাত, মুআমালাত, তাহলে মুআমালাত, মুআমালাত, মুআমালাত কোনগুলা? আমরা আচার, যে বেচা কেনা, সম্পর্ক। বিবাহ, তালাক, হ্যাঁ, যেগুলো লেনদেনের সম্পর্ক হয়ে থাকে, মামলা, বিচার, মুকদ্দমা, এগুলো হচ্ছে মুআমালাত। ইবাদত ও মুআমালাত এর জন্য ইসলামী শরীয়তের রয়েছে পূর্ণাঙ্গ আহকাম ও বিধান। ইবাদত কিভাবে করতে হবে না করতে হবে, মুআমালাত কিভাবে করতে হবে না করতে হবে, আচার ব্যবহার কিভাবে করতে হবে না করতে হবে, এগুলোর জন্য ইসলামে পরিপূর্ণ বিধান রয়েছে, নীতিমালা রয়েছে। যে শাস্ত্র অধ্যয়ন করলে ইবাদত ও মুআমালাত সম্পর্কে শরিয়াতের পূর্ণাঙ্গ আহকাম ও বিধান জানা যায়, সেই শাস্ত্রকে ইলমুল ফিকহ বা ফিকহ শাস্ত্র বলে। তাহলে ফিকহ শাস্ত্র কাকে বলে? যে শাস্ত্রের সাহায্যে আমরা ইবাদত সংক্রান্ত এবং মুআমালাত সম্পর্কে শরীয়তের পূর্ণাঙ্গ বিধিবিধান জানতে পারবো, নীতিমালাগুলো জানতে পারবো, সেই শাস্ত্রকেই মূলত ইলমুল ফিকহ বা ফিকহ শাস্ত্র বলেন। শরীয়তের যাবতীয় আহকাম ও বিধানের উৎস চারটি। যতগুলো বিধান বের হয়েছে, এই বিধানগুলো কোরআন থেকে, কোরআন হাদিস থেকে যতগুলো বিধান বের হয়েছে, এগুলোর মূল উৎস কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটি। ইজমা ও কিয়াসের ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ। ইজমা এবং কিয়াস আমরা যা জানি, এটার মূল ভিত্তি কি? কোরআন এবং সুন্নাহ। কোরআন সুন্নাহর বাইরে কিন্তু ইজমা নাই, কিয়াসও নাই। যদি নিজের থেকে বানিয়ে কোনো কিছু বলে, সে বানানোর কোনো সুযোগ নাই। কোরআন হাদিস থেকে বানানোর, বের করার মতো যোগ্যতা তার থাকতে হবে, এবং বের করতে হবে কোরআনিক নীতিমালা অনুযায়ী, হাদিসের নীতিমালা অনুযায়ী বের করতে হবে। ইজমা ও কিয়াসের ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ। সুতরাং বলা যায় যে কোরআন সুন্নাহই হলো শরিয়াতের আহকাম ও বিধানের মূল উৎস। তাহলে কোরআন, আহ, শরিয়তের মূল উৎস কি? কোরআন ও সুন্নাহ। শরিয়তের মূল উৎস কি? কুরআন ও সুন্নাহ। কোরআন সুন্নাহ। যে কোনো হুকুম ও বিধানের পিছনে উপরোক্ত চারটি উৎসের কোনো একটির সমর্থন অবশ্যই থাকতে হবে, এছাড়া কোনো হুকুম ও বিধান শরীয়তে গ্রহণযোগ্য নয়। শরিয়াতের চার উৎস থেকে আহকাম ও বিধান আহরণ করা সবার পক্ষে সম্ভব নয়। বলেন, একজন বাচ্চা, মনে করেন 7 বছর বয়স, সে নামাজ পড়বে, সে কি বুখারী, মুসলিম, আবু দাউদ এগুলো বের করে নামাজ পড়তে পারবে?
না। তাকে এমন জ্ঞান শিক্ষা দিতে হবে সহজভাবে, ঠিক না? এটা হলো ফিকহ। কোরআন হাদিস থেকে সহজভাবে একটা নীতিমালা বলা, এটাই হচ্ছে ফিকহ। এইটা তো সবার বের করা সম্ভব হবে না, কারণ কোরআন হাদিস সম্পর্কে পূর্ণাঙ্গ একটা জ্ঞান থাকতে হবে। তার পূর্ণাঙ্গ যদি জ্ঞান না থাকে তাহলে কি কেউ একটা বিষয়ের সমাধান দিতে পারবে? দেখা গেলো আংশিক সমাধান দিল, অন্য জায়গায় দেখা গেল সাংঘর্ষিক হয়ে গেছে। তো এই সাংঘর্ষিক বিষয়গুলো তখন সে বুঝতে পারবে না, যদি কোরআনের পরিপূর্ণ জ্ঞান না থাকে। এজন্যই আল্লাহ যাকে কোরআন ও সুন্নাহর সুগভীর ইলম ও প্রজ্ঞা দান করেছেন এবং ইলমের নূর ও অন্তর্জ্ঞান দান করেছেন, তার পক্ষেই শুধু কোরআন ও সুন্নাহ থেকে আহকাম ও বিধান আহরণ করা সম্ভব। বিশেষ করে আপনারা যারা অনলাইনে পড়ছেন, আল্লাহর বিশেষ অনুগ্রহ, কোরআন সুন্নাহ শেখার উদ্দেশ্যে আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আপনাদের নিজ ইচ্ছায় কেউ আসতে পারেন না, আল্লাহ কবুল করেছেন, তারপরে আসতে পেরেছেন। বহু মানুষ আছে জ্ঞানে বুদ্ধিতে অনেক অগ্রসর, কিন্তু আল্লাহ পাক তাকে চান নাই দিনের, মানে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান যেটা অর্জন করা দরকার সেটা সে অর্জন করবে, সেই সুযোগটা আল্লাহ দেন নাই। এটা আল্লাহ পাকের পক্ষ থেকে বহুত বড় একটা নিয়ামত। আর বিশেষ করে কোরআন সুন্নাহ জ্ঞানের বিষয়ে আল্লাহ পাক যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, এটা আল্লাহর বিশেষ অনুগ্রহের কথা আল্লাহ নিজে বলেছেন। মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। এই যে ইউফাক্কিহ থেকে ফিকহ শব্দ, কোরআন সুন্নাহর গভীর জ্ঞানের যে বিষয়গুলো, এটা আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহ যাকে এই কল্যাণটা দান করতে চান কেবল সেই এটা অর্জন করতে পারে। আল্লাহর অনুগ্রহ ব্যতীত এটা কেউ অর্জন করা সম্ভব নয়। তো তিনি আহ, স্যার, আল্লাহ আহকাম যাকে মানে কি স্যার? আহকাম আহকাম মানে, মানে কি? আহকাম মানে বিধিবিধান সমূহ, নীতিমালা সমূহ। আচ্ছা। আচ্ছা, আল্লাহ যাকে কোরআন ও সুন্নাহর সুগভীর ইলম ও প্রজ্ঞা দান করেছেন এবং ইলমের নূর ও অন্তর্জ্ঞান দান করেছেন, তার পক্ষেই শুধু কোরআন ও সুন্নাহ থেকে আহকাম ও বিধান আহরণ করা সম্ভব। তিনি হলেন মুজতাহিদ। কোরআন সুন্নাহ থেকে আপনারা যখন নীতিমালা পড়বেন, কোরআনের কোন আয়াত থেকে কোন মাসআলা বের হয়েছে, এখন যে মাসলাগুলো পড়বেন, এরপরে গিয়ে দেখা যাচ্ছে যে এই মাসলাগুলো কোরআনের কোন আয়াত থেকে বের হয়েছে, কোন নীতিমালা অনুযায়ী বের হয়েছে, এগুলো আপনারা তখন সুবিস্তারিত ভাবে পড়বেন ইনশাল্লাহ। তখন বুঝতে পারবেন যে এগুলো বের করা কতটা কঠিন। বর্তমান সময়ে মুজতাহিদ পর্যায়ের কোন আলেম পৃথিবীতে আমার জানা মতে নাই। মুজতাহিদ পর্যায়ের মালুমাত বা জ্ঞান আছে, একটা ভাষা ভাষা জ্ঞান, কিতাবের জ্ঞান, এটা সবাই অনেকের আছে। কিতাব মুখস্থ করে করে ফেলা, এটার জ্ঞান অনেকের আছে। বুঝতে পেরেছেন? কিন্তু কোরআন হাদিস থেকে নীতিমালা অনুসরণ করে বের করে নিয়ে আসা কোন একটা মাসআলা, এটার জ্ঞান কঠিন। চারজন প্রসিদ্ধ মুজতাহিদের নাম এই। মুজতাহিদ বহু আছে, আরো আছে, তার মধ্যে চারজন হচ্ছেন প্রসিদ্ধ: ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ ও ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা। একজন ইমাম কোরআন ও সুন্নাহ থেকে যত আহকাম ও বিধান আহরণ করেছেন সেগুলোকে মাযহাব বলে। কোরআন ও সুন্নাহ থেকে মাসআলা বের করেছেন, যার কারণে তার ওইটা মাযহাব বলে। মাযহাব মানে কি? চলার পথ। এভাবে চার ইমামের চার মাযহাব। যারা মুজতাহিদ নয়, আল্লাহ যাদেরকে ইজতিহাদের যোগ্যতা দান করেননি, তাদের কর্তব্য হলো ইমামের মাযহাব অনুসরণের মাধ্যমে শরীয়তের উপর আমল করা। তারা হলো মুকাল্লিদ। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মাযহাব অনুসরণ করি। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এর মুকাল্লিদ। তিনি সবার বড় ইমাম, তাই তাকে বলা হয় আল ইমামুল আযম। তবে চার ইমামকেই আমরা হকপন্থী মনে করি এবং সবাইকে সমান শ্রদ্ধা করি। একজন মুজতাহিদ কোন হুকুম ও বিধান প্রথমে কোরআনে তালাশ করেন, যদি সেখানে পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন। কোরআনে খুঁজে না পেলে সুন্নাহ-এ তালাশ করেন, যদি সেখানে পেয়ে যান তাহলে তা গ্রহণ করেন। যদি সুন্নাহ-এ খুঁজে না পান তাহলে তিনি তালাশ করেন যে সাহাবায়ে কেরাম এ বিষয়ে সর্বসম্মত কোন সিদ্ধান্ত দিয়েছেন কিনা। যদি সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্ত পাওয়া যায় তাহলে তিনি সেটা গ্রহণ করেন। সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। সেটা কি বুঝতে পেরেছেন?
ইজমা আমরা যদি মনে করি এখন সব বাংলাদেশের সব আলেমরা এক জায়গা হয়ে বা পৃথিবীর সকল আলেম এক জায়গা হয়ে আমরা যে একটা সিদ্ধান্ত নেব, সুযোগ নাই। এই বিষয়ে সাহাবা একরামের ঐক্যমত। সিদ্ধান্ত আছে কিনা, বুঝতে পেরেছেন? এই বিষয়ে জি। প্রথম দেখতে হবে কোরআনে এর সমাধান আছে কিনা, বিষয়টা হাদিসের মধ্যে সমাধান দেওয়া আছে কিনা। কোরআন হাদিসের মধ্যে সমাধান দেওয়া থাকলে আর অন্য কোথাও খোঁজার কোনো সুযোগ নাই। কোন আলেম না, পৃথিবীর সবাই মিলে কোনো কোনো কিছু আর করতে পারবে না। দেখা যাচ্ছে কোরআন হাদিসে সরাসরি আছে কিন্তু এটা আমরা খুঁজে পাচ্ছি না। তখন হচ্ছে যে আলেমদের, সাহাবা একরামের সিদ্ধান্ত আছে কিনা আমাদের দেখতে হয়। এই সাহাবা একরাম যদি কোন সর্বসম্মত কোন সিদ্ধান্ত দেন তার নাম হচ্ছে ইজমা। পরবর্তী যুগের ওলামায়ে উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলে। এখন দেখা গেল কি সাহাবা একরামের সর্বসম্মত কোন সিদ্ধান্ত আমরা পাই নাই। 1400 বছর পরে গিয়ে নতুন একটা মাসআলা উদয় হয়েছে। এই বিষয়ে সৌদি আরব, কাতার, বাংলাদেশ, ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই বিভিন্ন স্থানের আলেমরা নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে সমাধান দিয়েছেন। দেখা গেল সবার সমাধানই এক। সবার সমাধান কি? একই রকম। এইটাকে বলা হচ্ছে ওলামায়ে কেরামের ইজমা। বিষয়টা কি বুঝতে পেরেছেন? ইজমা ও আলেমদের ইজমা কি এক জায়গায় বসে করতে হবে, মিটিং করে করতে হবে তা কিন্তু জরুরি নাই। নিজ নিজ স্থান থেকে যখন বিষয়টাকে সমাধান দিচ্ছেন একই রকমের, তখন এটাকেই বলা হয় ইজমা, আলেমদের ইজমা। কোন হুকুম ও বিধান যদি কোরআন ও সুন্নায় না পাওয়া যায় এবং এ সম্পর্কে ইজমা না পাওয়া যায়, তখন মুজতাহিদ নিজে কোরআন সুন্নাহ বা ইজমা এর আলোকে চিন্তা ভাবনা করেন এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন। মুজতাহিদের এই ইজতিহাদ ও চিন্তা ভাবনাকেই কিয়াস বলে। মানে কিয়াস কি? কিয়াসটা হচ্ছে অনুমান। কোরআন, হ্যাঁ, হ্যাঁ, অনুমান বলতে কোরআন হাদিস থেকে অনুমানটা করতে হবে। সেই অনুমানটা করতে হবে কোরআনের গভীর বিষয়ের উপর তার পাণ্ডিত্য অর্জন না থাকলে সে তো অনুমান করতে পারবে না, উল্টা পাল্টা অনুমান করতে হবে না। জি। এই জন্য কোরআন হাদিস থেকে যদি না পাওয়া যায়, সাহাবা একরামের কোন সর্বসম্মত সিদ্ধান্ত না 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 পাওয়া যায়, কোনো না কোনো একটা যুগের আলেমদেরও যদি কোনো সর্বসম্মত সিদ্ধান্ত না পাওয়া যায়, সর্বশেষ চিন্তা ভাবনা করতে হবে, কোরআন হাদিসকে সামনে নিয়ে গবেষণায় বসে যেতে হবে। বসে দেখতে হবে কোন নীতিটা এখানে প্রয়োগ করলে কোরআন হাদিসের কোন একটা মাসআলার সাথে, কোন একটা বিধানের সাথে সাংঘর্ষিক হবে না। যখন এরকম পাওয়া যাবে, এরকম অবস্থা হয়ে যাবে, তখন যদি তখন 10 জন আলেম থাকলে 5 জনের মতামত এক হতে পারে, বা 3 জনের মতামত এক হতে পারে, ভিন্ন জনের একজনের মতামত অন্যরকম হতে পারে। এই যে সবাই কিন্তু কোরআন হাদিস থেকে মাসআলা বের করেছে। এই এই যে বের করার একটা পদ্ধতি, এই পদ্ধতির সর্বশেষ যে অংশ সেটা হচ্ছে কিয়াস হিসেবে বিবেচিত হবে। একজন মুজতাহিদ কোরআন সুন্নাহ ও ইজমা ও কিয়াস থেকে আহকাম ও আহকাম ও বিধান আহরণের ক্ষেত্রে কতগুলো নিয়ম নীতি অনুসরণ করেন। আহকাম ও বিধান আহরণের সেই নিয়ম নীতিকে উসুলুল ফিকহ বা ফিকহের মূল নীতিমালা বলে। বড় হয়ে এ বিষয়ে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে এবং আরো ভালোভাবে বুঝতে পারবে। এখন শুধু এটুকু মনে রাখো, যেহেতু আমরা এই কিতাবের একেবারে শুরু ভাগে আছি, সেহেতু আমাদেরকে ছোট হিসেবে জানা হচ্ছে। তোমরা এখন যে কিতাব পড়বে তাতে শুধু শরিয়াতের আহকাম ও বিধান আলোচনা করা হয়েছে, সেগুলোর উৎস বা প্রমাণ সম্পর্কে আলোচনা করা হয়নি। পরে বড় বড় কিতাবে তোমরা প্রতিটি আহকামের উৎস বা প্রমাণ সম্পর্কে জানতে পারবে ইনশাআল্লাহ। এখানে মূল কয়েকটি কথা আছে, এই কথাগুলো আপনাদের মনে রাখতে হবে। মূল কথা, যে শাস্ত্র অধ্যয়ন করলে শরিয়াতের আহকাম ও বিধান জানা যায়, সে শাস্ত্রকে ইলমুল ফিকহ বা ফিকহ শাস্ত্র বলে। সবাইকে এটা বুঝতে পেরেছেন? যেটা জি। যে অংশটা বুঝেন সেটা আমাকে বলেন। শরিয়াতের যাবতীয় আহকাম ও বিধানের উৎস 4টি, যথা কোরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস। শরিয়াতের 4 উৎস থেকে আহকাম ও বিধান আহরণ করার যোগ্য ব্যক্তিকে মুজতাহিদ বলে, আর যাদের ইজতিহাদের যোগ্যতা নেই তাদেরকে মুকাল্লিদ বলে। মুকাল্লিদের কর্তব্য হলো মুজতাহিদের মাযহাব অনুসরণ করা। সাহাবায়ে কেরামের সর্বসম্মত সিদ্ধান্তকে ইজমা বলে। পরবর্তী যুগের উম্মতের সর্বসম্মত সিদ্ধান্তকেও ইজমা বলে।
কোরআন সুন্নাহ ও ইজমায়ের আলোকে মুজতাহিদ নিজে চিন্তা ভাবনা করে যে সিদ্ধান্ত গ্রহণ করেন সেটাকে কিয়াস বলে। এখানে বেশ কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলোর উত্তর আপনারা শিখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই কিতাবে আমরা শুরু করলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ তাহরাত সম্পর্কে আমরা আলোচনা করবো, আল্লাহ চাহে তো।